গাড়ি যুক্তরাজ্যে কেন বাঁয়ে, যুক্তরাষ্ট্রে কেন ডানে চলে? তুমি কি কখনো ভেবে দেখেছ, কেন রাস্তায় আমরা বাঁ দিক দিয়ে গাড়ি চালাই? এই ক্ষেত্রে আমরা কেন ব্রিটিশদের অনুসরণ করি? যুক্তরাষ্ট্র কেন ডান পাশ দিয়ে গাড়ি চালায়? কেনই বা আমরা যুক্তরাষ্ট্রকে অনুসরণ না করে ব্রিটিশদের মতো করে রাস্তায় গাড়ি চালাই? প্রশ্নগুলো উদ্ভট মনে হতে পারে, তবে উত্তর আকর্ষণীয়। শুধু আমরা বা যুক্তরাজ্যে বাঁ দিক দিয়ে গাড়ি চালানো হয় না, আয়ারল্যান্ড, জাপানের পাশাপাশি কিছু আফ্রিকান দেশ ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও বাঁ দিকে গাড়ি চালানো হয়। বিশ্বের জনসংখ্যার প্রায় ৩৫% এই কাজ করে। বিবিসি আমেরিকার মতে, একসময় প্রায় সবাই রাস্তার বাঁ দিকে চলাচল করত। প্রাচীনকালে যানবাহনের কথা কল্পনা করো। তখনকার মানুষের কথা ভাবলে দেখবে, তারা আমাদের মতো ৪ চাকার গাড়িতে চলাচল করত না। চাকার পরিবর্তে তখন ছিল ৪ পা, ঘোড়া বা এরকম পশু ছিল যানবাহন। চলাচল যেমন করে করা হতো ৪ পেয়ে ঘোড়ার পিঠে, তেমনি মধ্যযুগীয় এই মানুষেরা ঘোড়ায় চেপে তলোয়ার দিয়ে যুদ্ধ করত। তলোয়ার যে হাত দিয়ে খাপ থেকে বের করা হবে, তলোয়ারের খাপ থাকবে তার বিপরীত পাশে। বাঁ পাশে খাপ থাকলে অন্য ঘোড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে রাস্তার বাঁ পাশ দিয়েই চলাচল করতে হবে। তলোয়ারধারীদের বেশিরভাগ মানুষ ছিল ডানহাতি। তাদের ডান হাত দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রতিপক্ষকে হাতের কাছে রাখার প্রয়োজন হতো। সম্ভবত ১০ থেকে ১৫% বাঁহাতি নাইটদের এ কারণে বিপদে পড়তে হয়েছিল। তাদের প্রচুর প্রশিক্ষণ নিতে হতো ডান হাতে একইভাবে তলোয়ার ব্যবহারে দীক্ষিত করার জন্য। বাঁ দিক দিয়ে ঘোড়ায় চড়া ও নামাও সহজ ছিল, তো ঘোড়ায় চড়ে বসা এবং ঘোড়া থেকে নামতে বাঁ পাশ নিরাপদ। অন্য ঘোড়ার সঙ্গে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এতে কমে যেত। রাস্তার মাঝখানের তুলনায় রাস্তার পাশ নিশ্চয়ই নিরাপদ ছিল। এখন নিশ্চয়ই মাথায় প্রশ্ন জেগেছে, বাঁ পাশে চলাচল যদি এত সুবিধাজনক হয়, তবে কেন লোকে বাঁ পাশ দিয়ে চলা বন্ধ করে দিল? মধ্যযুগীয় এই মানুষেরা ঘোড়ায় চেপে তলোয়ার দিয়ে যুদ্ধ করত। মধ্যযুগীয় এই মানুষেরা ঘোড়ায় চেপে তলোয়ার দিয়ে যুদ্ধ করছবি। অটো ডিল ১৭০০ এর দশকের শেষের দিকে বাঁ পাশে চলাচল পরিবর্তিত হয়। ফরাসি বিপ্লবের পর শ্রমিক শ্রেণীর অধিকারকে গুরুত্ব দেওয়া হয় ফ্রান্সে। রাজা ষষ্ঠদশ লুইয়ের জারি করা নিয়মের বিরোধিতা করা আবশ্যক মনে করেন বিপ্লবীরা। তখন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে কৃষিপণ্য পরিবহনের জন্য বেশ কয়েক জোড়া ঘোড়া দিয়ে বড় ওয়াগন টানার কাজে ব্যবহার করা হতো। ওয়াগনের ভেতরে চালক থাকার সুযোগ ছিল না। চালক বসতেন পেছনের বা ঘোড়ার পেছনে ওয়াগনের সামনের সিটে। তার ডান হাত ঘোড়া চালানোর জন্য চাবুক ব্যবহার করতে মুক্ত থাকার প্রয়োজন ছিল। যেহেতু তিনি বাঁ দিকে বসেছিলেন, তিনি চেয়েছিলেন অন্য ওয়াগনগুলো যেন তার বাঁ দিকে চলে যায়, যেমন আমাদের দেশের গাড়ি চলে বাঁ পাশে। কিন্তু চালক বসেন গাড়ির ডানে। চালকের ডান দিক দিয়ে অন্যান্য গাড়ি চলে যায়। ওয়াগনের চালক বাঁয়ে থাকায় চালক চেয়েছিলেন অন্যান্য ওয়াগন যেন তার বাঁয়ে থাকে। এতে অন্যান্য ওয়াগনের সঙ্গে বেঁধে যাওয়ার আশঙ্কা কমে যায়, কারণ চালকের পাশ দিয়ে ওয়াগন গেলে চালক ভালোভাবে অন্য ওয়াগনের পাশ দেখতে পারেন। এই ভেবেই চালকেরা রাস্তার ডান দিকে নিজের ওয়াগন চালিয়েছিলেন। ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ডানে গাড়ি চালানো শুরু করলেও ব্রিটিশ সরকার নিজেদের গাড়ি চালানোর উপায় বাদ দিতে অস্বীকার করে। ১৭৭৩ সালে সাধারণ হাইওয়ে আইন, কমন হাইওয়ে ল, চালু করে। সরকার তখন বাঁ দিকে গাড়ি চালানোকে উৎসাহিত করে। পরে ১৮৩৫ সালে হাইওয়ে অ্যাক্টের জন্য ইংল্যান্ডে আইন করা হয়েছিল।
প্রচলিত আছে। বিপ্লব পরবর্তী ফ্রান্সে বাঁহাতি শাসক নেপোলিয়নের অধীন আইন প্রয়োগ চলছিল। নেপোলিয়নের নির্দেশমতো সবাই যেন রাস্তার ডান দিকে চলাচল করে। চলাচলে এই বিভ্রান্তির মধ্যে ব্রিটিশ ও ফরাসিরা বিশ্বজুড়ে তাদের শক্তি প্রদর্শন করছিল। উপনিবেশ গড়ে তোলা ও উপনিবেশে নিজেদের শাসনের অংশ হিসেবে তারা জোর দিয়েছিল। যে দেশগুলো তাদের দখলে ছিল, সেগুলোতে যেন রাস্তার একই পাশে গাড়ি চালানো হয়। এর মাধ্যমে ব্যাখ্যা পাওয়া যায়, কেন সাবেক ব্রিটিশ উপনিবেশ যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশে রাস্তার বাঁ পাশে ড্রাইভার গাড়ির ডান পাশে বসে গাড়ি চালায়। অন্যদিকে ফ্রান্সের উপনিবেশ আলজেরিয়া, আইভরি কোস্ট ও সেনেগালের মতো দেশগুলো বাঁ হাতে গাড়ি চালায়। 1908 সালে হেনরি ফোর্ড যে মডেলটি তৈরি করেন, তাতে চালকের আসন বাঁ দিকে ছিল। এর মানে, গাড়িগুলোকে রাস্তার ডান দিকে চালাতে হবে, যাতে সামনের ও পেছনের যাত্রীরা গাড়ি থেকে সহজে বেরিয়ে যেতে পারেন। এই গাড়ির মডেলটি কয়েক মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল। এই গাড়ির জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে রাস্তায় ডান পাশে চলাচল অনেকটা নির্ধারিত করে ফেলে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে